আর বাজার থেকে চড়া দামে কিনে না এনে খুব কম খরচে এবং কম সময়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। এটা বানাতে যেমন সোজা, উপকরণও খুব কম লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতে হয় দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। আমি এখানে সরু দানার সুজিটা নিয়েছেন, আর তো আপনারা চাইলে সরু বা মোটা যে কোনো রকমের সুজি এখানে ব্যবহার করতে পারেন। আর ওই বাটির মাপ করেই এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো টক দই। মেজারমেন্টটা আপনারা ঠিক রাখবেন। যে বাটির মাপ ধরে আপনারা সুজি নেবেন বা যে কাপের মাপ করে সুজি নেবেন তারই অর্ধেকটা নিয়ে নেবেন টক দই। তাহলে দেখবেন পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখন টক দই আর সুজিটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে সুজি আর টক দইটাকে মিশিয়ে নেবেন, তারপর এখানে অ্যাড করে দেবেন যে বাটির মাপ করে আপনারা টক দই নিয়েছিলেন ওই বাটিরই মাপ করে আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি জল। তো জলটা কিন্তু আমি একসঙ্গে ব্যবহার করিনি, একটু আগে অল্প দিয়েছি, তারপর কিন্তু মাখিয়ে নিচ্ছি। আবারও বাকি যেটা আছে ওটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। তো একসঙ্গে কিন্তু সব জলটা দিতে যাবেন না, প্রয়োজন বুঝে শুনে জলটা কিন্তু ব্যবহার করতে হবে। তো এখানে আমি যে পরিমাণ জলটা নিয়েছিলাম আপনারা দেখেছিলেন, সব জলটাই কিন্তু এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে জল, টক দই আর সুজিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যেন সুজির কোনো রকম দলাভাব না থাকে। তো এবারে দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমার সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এবারে এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। অবশ্যই এটা রেস্টে রাখতে হবে, ঝটপট কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে না। রেস্টে থাকার জন্য যে পরিমাণ আমি জলটা দিয়েছিলাম, সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। আর আপনারা সবাই জানেন সুজি কিন্তু জল অনেকটাই টেনে নেয়। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমার এই ব্যাটারটা একদম ঘনভাবে তৈরি হয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে হলে অবশ্যই একটু লবণটা দেবেন। আর এখানে দেখুন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি একটা বড় চামচের 2 চামচ মতো চিনি। চিনিটা আমি একটু বেশি পছন্দ করি, তার জন্য আমি একটু বেশি করে দিয়েছি। আপনারা যদি চিনিটা কম খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দেবেন, আর যদি চিনি একেবারেই না খেতে চান তাহলে কিন্তু চিনিটা স্কিপ করে দিতে পারেন। তবে আশা করছি এই রেসিপিটাতে চিনি দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগবে। তো চিনির পরিবর্তে আপনারা এখানে ভেলি গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন চিনিটা দেওয়ার পর খুব ভালো করে লবণ আর চিনিটাকে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। এবারে এই ব্যাটারটা এই মিক্সির বোলের মধ্যে দিয়ে আমি কিন্তু একটু ভালো করে পেস্ট করে নেব। যেহেতু আমি চিনিটা দিয়েছি, চিনির দানাটা কিন্তু গোটা থাকতে পারে, তার জন্য আগে একটু ভালো করে এইভাবে কিন্তু মিক্সির মধ্যে 2 থেকে 3 বার আমি ঘুরিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন সমস্তটাই দেওয়া হয়ে গিয়েছে। এবারে ওই বাটি ধুয়ে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়েছি। ওই ধরে রাখুন ছোটো কাপের 1 কাপ মতো। তো জলটা দিয়েও কিন্তু একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কোথাও কোনো অংশে স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে এটা তৈরি করছি। তো এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একটু পেস্ট করে ফিরে আসছি আপনাদের কাছে। তো এখন দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে তৈরি হয়েছে। খুব ঘনও হয়নি আর খুব পাতলাও হয়নি। এবারে এই ব্যাটারটাকে ওই পাত্রের মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি। তো এবারে দেখুন ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পর্যায়ে ব্যাটারটা তৈরি হয়েছে। চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু আমি চিনিটা দিয়েছিলাম আর একটু জল দিয়েছিলাম, তার জন্য ব্যাটারটা যখন একটু পাতলা মনে হচ্ছিল, তার জন্য এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে হবে ময়দা। হাফ বাটি মতো ময়দা দিয়েছি। এবারে খুব ভালো করে হ্যান্ড মিক্সি দিয়ে এই ময়দাটাকে ওই সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন, ময়দাটা স্কিপ করবেন না। আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে ময়দার কিন্তু কোনো রকম দলাভাব থাকবে না। অবশ্যই এটা মাথায় রাখবেন যেন ময়দার কোনো রকম দলাভাব না থাকে। একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন, ঠিক আমি যেভাবে ফেটিয়ে নিচ্ছি।
তাহলেই এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে, একদম তুলোর মতো নরম হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো আপনারা দেখুন আমি ঠিক কী রকমভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম আমি আপনাদেরকে কিন্তু একটু তুলে বোঝানোর চেষ্টা করছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম পর্যায়ে হবে, খুব বেশি গাঢ়ও নয় আর খুব বেশি পাতলাও নয়। তো এটাকে এখন একটা সাইডে সরিয়ে রাখি। আর এখানে দেখুন একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে আমি সামান্য অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে এই তেলটাকে ব্রাশ দিয়ে খুব ভালো করে কেক টিনের গায়ে বুলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার যে কোনো কিছুই দিতে পারেন। আর আপনাদের কাছে যদি কেক টিন না থেকে থাকে আপনারা যে কোনো পাত্রে গোল বাটিতেও বসিয়ে দিতে পারেন, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এখন দেখুন এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে বেশ ভালো লাগে। তার জন্য ঘিটা অবশ্যই দেবেন, ঘিটা স্কিপ করবেন না। তো ঘিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে দেখুন ঘিটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। আর মেশানোর সাথে সাথে আমি কিন্তু ব্যাটারটাকে আবারও বেশ কিছুটা সময় ধরে এরকম ফেটিয়ে নিলাম। তাহলে দেখবেন রেসিপিটা ভীষণ সুন্দর হয়ে ফুলবে আর খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখুন 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোর কিন্তু সবটা আমি দেব না, অর্ধেকটার থেকেও একটু বেশি দিয়েছি আর সামান্য অল্প কিন্তু আমি ইনো রেখে দিয়েছি, গোটাটা কিন্তু দেইনি। এবারে এই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। জলটা দিয়ে একটা হ্যান্ড মিক্সি দিয়ে আবারও ভালো করে এই ইনোটাকে সমস্ত ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর আপনারা সবাই জানেন ইনোটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না, ঝটপট কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে হয়। তো খুব ভালো করে দেখুন আমার ইনোটা দিয়ে ব্যাটারটার মধ্যে ফেটানো হয়ে গিয়েছে। এবারে এখানে যে কেক টিনটায় আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেই কেক টিনের মধ্যে কিন্তু আমি এই ব্যাটারটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আপনাদেরকে আমি প্রথমেও বলেছি, আবারও বলছি যে আপনাদের কাছে যদি কেক টিন না থেকে থাকে আপনারা যে কোনো পাত্রে যে কোনো বাটিতে এভাবে বসিয়ে নিতে পারেন, পারফেক্টভাবে তৈরি হবে। তবে একটু অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন ভীষণ সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন সবটা দিয়ে দিয়েছি, তারপরে একটু হাত দিয়ে এভাবে ট্যাপ করে নিচ্ছি। যখনই কিন্তু একটু মিষ্টি খেতে ইচ্ছে যাবে তখন কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই কোকোনাট। ড্রাই কোকোনাটটা আমি ওপর থেকে এরকম ছড়িয়ে দিচ্ছি। আপনার কাছে যদি কোরানো নারকেল থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে কিন্তু এই মুহূর্তে কোরানো নারকেলটা ছিল না, তার জন্য আমি এখানে ড্রাই কোকোনাট দিয়েছি। আর একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তিল, এটা দেখতে ভীষণ ভালো লাগে তার জন্য দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে খেতে বেশ ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু, আর বেশ কিছুটা পরিমাণ কাজু নিয়ে আমি কিন্তু ছোট ছোট করে এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও দিতে পারেন, এটা শুধুমাত্র ডেকোরেশন করার জন্য দিয়েছি। আর দেখুন এইভাবে ওপর থেকে একটু একটু করে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের উপর আগে থেকেই একটা ননস্টিক কড়াই বসিয়ে রেখেছিলাম। দেখুন এখন ভীষণ সুন্দরভাবে এটা গরম হয়ে গিয়েছে। এবারে এই কেক টিনটাকে আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে দেখুন এটাকে ঢাকনা দিয়ে দেব, দিয়ে স্টিম করে নেব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব। আর এখানে যে একটি ছিদ্র রয়েছে এটাকে একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটা চেপে দিলাম, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। এখন 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ফিরে আসছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। একটা টুথপিক দিয়ে আমি কিন্তু দেখে নিচ্ছি, দেখুন টুথপিকের গায়ে একটুও জড়িয়ে যাচ্ছে না, পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। এবারে এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। তো এবারে দেখুন আমি কিন্তু শাঁসি দিয়ে ধরে এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এখনই। আর এটা দেখুন অলরেডি কিন্তু সাইড ছেড়ে দিয়েছে, এটা ডিমোল্ড করতেও কিন্তু একদম সমস্যা হবে না, পারফেক্টভাবে কিন্তু এটা ডিমোল্ড হয়ে যাবে। তো দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে।
আর এখন দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে ঠান্ডাও হয়ে গিয়েছে। দেখুন সাইড কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তবুও যাতে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে এই ধারগুলো আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে কেক টিনের ভেতর থেকে এটা বেরিয়ে আসবে। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে যাবে তখন বাজার থেকে আর মিষ্টি কিনে না এনে এইভাবেই বাড়িতে যদি খুব কম খরচে তৈরি করে নেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুন্দর হয়। তো দেখুন কেক টিনের গায়ে একটুও যে লেগে যায়নি। এবারে এটাকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো আমি এখানে চৌকো চৌকো পিস করে কাটছি, আপনারা চাইলে 3 কোণাও কাটতে পারেন বা বরফির শেপেও কাটতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো আমি এখানে কিন্তু চৌকো চৌকো করেই কেটে নিচ্ছি। কাটার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো আজকের আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজ আসি বন্ধুরা। তো তার আগে আপনাদেরকে আমি এটা তুলে একটু দেখিয়ে দিই যেটা কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। দেখুন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো আর এখন বাজার থেকে চড়া দামে না কিনে এনে এইভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নেবেন। আর বানানোর পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।